সব ভালো যার শেষ ভালো তার। সময়ের সাথে সাথে যেভাবে জীবন বদলে যায় সেই হিসাবে বলতে গেলে আমরাও কিন্তু অনেক কিছু শিখে যাই। আজকে যে ব্লগটা করছি বন্ধুরা, এটা কিন্তু আমার পার্সোনালি ফ্যামিলি ব্লগ। এই ভিডিওটা কিন্তু আমি অনেক আগেই আপলোড করতে চাইছিলাম বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম, কিন্তু কি করব, অনেক ব্যস্ততার কারণে এই ভিডিওটি অনেক লেট হয়ে গেল আপলোড করার। আমি যে অনেকদিন ধরে তোমাদের সবাইকে বলেছিলাম আমার একটা প্রবলেম যাচ্ছে, কেন টেনশনের মধ্যে আছি। এই ভিডিওটা যদি পুরোটাই দেখো তাহলেই তোমরা সব বুঝতে পারবে যে আমি এতদিন ধরে ভিডিও কেন আপলোড করিনি। জীবনে হঠাৎ করে এত বড় একটা পরিবর্তন আসবে আমি স্বপ্নেও ভাবিনি। তাই বন্ধুরা, কারো প্রতি কেউ অহংকার হিংসা করো না, কার জীবনে কখন কি আসে বলা যায় না। এই যে মন্দিরের কাজটা দেখতে পাচ্ছ, এটা হলো মা রক্ষাকালীর মন্দির হচ্ছে আমার বাড়িতে। একবার ভাবলাম যে সব ভিডিও একসাথে আপলোড না করে আলাদা আলাদা করে আপলোড করব, যেভাবে পুজোর ভিডিও আলাদা করব, মন্দির বানানো ভিডিও আপলোড আলাদা করব, কিন্তু তা করলাম না। এই কারণে মন্দির আর পুজোর কাজ নিয়ে এতই ব্যস্ত ছিলাম যে ভিডিও এডিট করার সময় ছিল না, যার জন্য এত দেরি করে ভিডিওগুলো আপলোড করছি যখন, তাই একসাথে অ্যাড করে সব ভিডিও আপলোড করব। এখন যদি তোমরা পুরো ভিডিওটাই দেখো তাহলে তোমরা মজা পাবে আর ভিডিওটা দেখে অনেক কিছু বুঝতে পারবে। আর তোমরা যদি নতুন হয়ে থাকো আমার পেজটাতে প্লিজ একটু ফলো করে দেবে। আগেই যদি ফলো করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, লাইক কমেন্ট তো অবশ্যই করবে, আর মা রক্ষাকালীর নামে অবশ্যই একটা জবা ফুল কমেন্ট করে দিয়ে চলে যাবে। হাতে সময় খুব কম বন্ধুরা, যার জন্য পুরো মন্দিরটা কমপ্লিট করতে পারিনি। যতটুকু মায়ের আশীর্বাদে পেয়েছি ততটুকু এবছর করে রেখেছি। মা যদি ভালো ভালো রাখে তাহলে অবশ্যই পরের বছর আরো পুরো মন্দিরটা কমপ্লিট করব সুন্দরভাবে। বন্ধুরা, এইভাবে মন্দিরটা কমপ্লিট করার পরে আমরা মাকে চলে আসলাম শাড়ি পরাতে। আর মায়ের পুজোর ডেটটা আমরা নিয়েছিলাম আষাঢ় মাসের 1 তারিখে। সেই দিনটা খুব ভালো ছিল মায়ের পুজোর জন্য। ভেবেছিলাম মাকে আরো সুন্দর করে সাজাবো, যেহেতু টাইম ছিল না, এইটুকু টাইমের মধ্যে এই শাড়ি এই জুয়েলারি কিনে মাকে পরিয়ে দিলাম। যে মায়ের সুন্দর রূপটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবে। পুজো মানে কিন্তু হাতে অনেক কাজ থাকে বন্ধুরা, তাই একা করা তো সম্ভব না। তাই সবাইকে ডেকেছি, আমার বৌদিরা, আমার দিদিরা, আমার ভাই বোন সবাই এসেছিল। সবাই হাতে হাত লাগিয়ে কাজ করছিল, যেটা আমার খুবই ভালো লেগেছে। এখানে আমার জাইম্বু আমার দিদিরা মিলে সবজি কাটতেছে, আর এদিকে দেখতে পাচ্ছ মায়ের প্রসাদ বানানোর জন্য সব রেডি করা হচ্ছে। আমি খুব দুঃখিত বন্ধুরা যে মায়ের পুজোতে সবাইকে বলতে পারিনি। মা যদি আমাকে ভালোভাবে রাখে অবশ্যই সবাইকে একদিন না একদিন আমি সবাইকে মায়ের পুজোতে ডাকবো বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, আমি তো তোমাদের মেন টুইস্ট বলতে ভুলেই গেছিলাম। কথায় আছে না, বিপদে বললে বাঘেও ধান খায় বন্ধুরা, ঠিক সেই ঘটনাটাই আমার সাথে ঘটেছে বন্ধুরা। আমি কাজে এত ব্যস্ত ছিলাম কিনা ঠাকুর ভক্তি ভুলে গেছিলাম। তাই বন্ধুরা, যতই ব্যস্ত থাকো না কেন ঠাকুর ভক্তি মাকে স্মরণ করা কখনোই ভুলো না। আমার মতো এত মূর্খামির কাজ করো না। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে দিদি বা দাদা তোমার আগের থেকে চেহারাটা এত খারাপ কি করে হয়েছে। তো কি করব বন্ধুরা, সবার দিন তো সব সময় ঠিক চলে না। আমি এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছি যে না ঠিকভাবে খেতে পাচ্ছি, না ঠিকভাবে থাকতে পাচ্ছি, না ঠিকভাবে নিজের শরীরের কেয়ার করতে পাচ্ছি। আর একটা কথা সবাইকে বারবার করে বলবো, এই দুনিয়াতে কারোর জন্য কোনোদিন কেউ ভেবো না, সবসময় নিজেরটা আগে ভাববে। কারণ এই দুনিয়াতে সবাই স্বার্থপর, শুধু মা বাবা ছাড়া। যদি কারোর জন্য ভাবা হয় সেটা মা বাবার জন্য ভাবো, আর তাছাড়া কোনো ভালোবাসার মানুষ বা কারোর জন্য ভেবে কোনো লাভ নেই। যদি কারোর জন্য ভাবো তাহলে নিজের ক্ষতি তুমি নিজেই করবে। এখন তোমরা সবাই কমেন্ট করে বলবে যে দিদি বা দাদা তুমি এই কথাটা বলতে পারো না, এই কথাটা বলা ঠিক না। হ্যাঁ ঠিক না, আমিও জানি, কিন্তু আমি ঠকেছি তাই আমি তোমাদের সাবধান করে দিচ্ছি। তোমাদের সাথে যেটা আমার সঙ্গে ঘটেছে তোমাদের সাথে যেন সেটা না ঘটে। কারণ আমার জীবনে এমন একটা ঝড় আসলো, এমন একটা সময় আসলো যে আমার জীবনটাকেই পরিবর্তন করে দিল, যার জন্য আমি সারা জীবন আফসোস করব। কিন্তু কি করব বন্ধুরা, কপালে যেটা লেখা আসে সেটাই ঘটবে। তো বন্ধুরা, কথা বলতে বলতে এদিকে পুজোর জোগাড় অনেকটাই এগিয়ে গেছে। এদিকে রাজাদা মায়ের ভোগ রান্না করছে, আর ওইদিকে আমাদের যে অধিকারী, মানে আমাদের রাজবংশী ভাষায় অধিকারী যেটাকে বলি, তোমরা যেটাকে বলো পুরোহিত, তো সেটা চলে এসেছে। উনি আমাদের গুরু পুজো করতেছে। আর এইদিকে মায়ের ভোগও অলরেডি অনেক দূর এগিয়ে গেছে, আর আমি সবকিছু দেখতেছি যে কোনটা কখন কি লাগবে। তাই অনেক কাজের ব্যস্ততার মধ্যে নিজে একটু ভালো করে রেডি হতে ভুলে গেছি। কিন্তু এখন বাজে 10টা, তো রাত 11টার দিকে আমাদের মা কালীর পুজো
পুজো হবে। ততক্ষণে আমরা কোনো ড্রেস পরি নাই, তো এই পুজোর কাজ করতে করতে আমাদের অনেক ক্লান্ত, তাই পরে একটু ফ্রেশ হয়ে ভালো ড্রেস পরবো। বন্ধুরা, আমার গলার ভয়েসটা এক এক সময় এক এক মতন হচ্ছে, তার কারণ আমার ভিডিওটা এডিট করতে 1 সপ্তাহ লেগেছে, তার মধ্যে সময় নাই, সময় দিতে দিতে 10 মিনিটের ভিডিও একদিন একটা একটা করে ভয়েস এডিট করেছি। তো বন্ধুরা, এখানে আমি নারকেল কুটতে কুটতে বসে সবার সাথে কথা বলছি। নারকেল কোটা হওয়ার পরে আমি চলে আসলাম মন্দিরের এখানে পুজো দেওয়ার জন্য। তার আগে একটা জরুরি কাজ করে নিলাম, সেটা হলো পুজোর যে মায়ের ভোগ হচ্ছিল সেখানে গিয়ে একটু হেল্প করলাম দাদাদেরকে। তো আমি এখানে সবজি কাটতেছি। আমি ভাবলাম যে মায়ের যখন ভোগ হচ্ছে তো আমিও একটু কাজ করি, মায়ের ভোগের জন্য রান্না করতে সেই মজাটা একটু আলাদাই। তাই এখানে চলে আসলাম মন্দিরের এখানে, সবজি কাটা হয়ে গেল, তারপরে আমি এই ড্রেসটা পরলাম মায়ের পুজোর দিন। আর কি বৃষ্টি হচ্ছিল বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার যদি ভয়েস ড্রাইভিং করাতে কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবে। আমি যতটুকু পেরেছি, যেভাবে পেরেছি সেভাবেই করা শুরু করেছি ভয়েস ভিডিও। আর আগে আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতাম, এখন আমি করতে পারি না, তার কারণ আমার এখন স্মৃতিশক্তি কমিয়ে গেছে। তার কারণ হচ্ছে আমি খুব ব্যস্ততার মধ্যে এই সপ্তাহে ভুলে গেছি। তো এদিকে মায়ের যে প্রসাদ হচ্ছিল ভক্তদের জন্য, তো মায়ের প্রসাদ হয়ে গেছে অলরেডি। আর এটা হলো আমাদের গ্রাম বাড়ি, মানে হচ্ছে বাবা ভোলানাথের মন্দির, যেটাকে আমরা রাজবংশীতে গ্রাম বাড়ি বলেই। আর এখানে আমাদের গেট পুজো হচ্ছে, আমি গেট পুজোটা বরণটা করে নিলাম কলা গাছের উপরে ফুল বেলপাতা দিয়ে, মানে গেট পুজো হয়ে গেল। তারপরে আমরা সবাই মিলে যাচ্ছি ঠাকুর আনতে। আর ঠাকুর আনতে কিন্তু আমি বেশি দূর যাচ্ছি না, কারণ আমার দাদা আছে, মানে আমার জেঠুতো দাদা, যে হচ্ছে নিজেই ঠাকুর বানায় আমাদের বাড়ির পাশে। তো আমি চলে গেলাম দাদাদের বাড়ি ঠাকুর আনতে। মাকে দেখো, মাকে তো আমি তোমাদের আগেই দেখিয়ে দিলাম যে ফাইনাল লুকটা কেমন হয়েছে। তো এখানে মাকে বরণ করে আমরা সবাই মিলে মানে ঢাক নিয়ে এসেছিলাম, ঢাক নিয়ে সবাই মাকে বরণ করে আমরা বাড়ি নিয়ে যাব মাকে। তো হ্যাঁ, একটা জিনিস তোমাদেরকে সবাইকে বলি, আমার যে মায়ের লুকটা, এটা আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর হবে। আমি না ভেবেছিলাম এবছর মাকে কোনো কিছু দিয়ে সাজাবো না, যেভাবে দাদারা সাজিয়ে দেয়, মানে যেখান থেকে ঠাকুর বানানো সাজানো হয় আমি সেখান থেকে যেভাবে সাজাবে সেভাবেই নিয়ে আসবো। কিন্তু না, আমার মন মানলো না। আমি একদিন ফেরিওয়ালার সামনে গেলাম, ফেরিওয়ালাকে বললাম যে মায়ের জন্য আমি জুয়েলারি কিনবো, তো তোমার কাছে কেমন কেমন জুয়েলারি আছে আমাকে দেখাও তো। তো বিশ্বাস করবা না, মায়ের ইচ্ছা ছিল বলেই আজকে মা সব কিছু আমাকে জোগাড় করে দিল। আমি শুধু বললাম, দাদা সব কিছু বের করে দিল, সব কিছু জোগাড় হয়ে গেল। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ মায়ের, এটা কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করেছি, বেশি দামও না, মাত্র 400 টাকা। খুব সুন্দর শাড়িটা, আমি ভাবতেও পারিনি এত কম টাকাতে এত সুন্দর করে শাড়ি পাবো। কথায় আছে না, যাই হয় ভালোই হয়। আর মায়েরই সবই ইচ্ছা, তো মায়ের সব ইচ্ছা ছিল বলেই আজকে মা সব কিছু জোগাড় করে দিল। আমি খুব খুশি হয়েছি মায়ের এই লুকটা দেখে। আর হ্যাঁ, সব থেকে মানে বেশি খুশি হয়েছি এই যে আমার পুজোটা এত সুন্দরভাবে কাটতেছে। কিন্তু হ্যাঁ ব্যান্ড পার্টি করতে চেয়েছিলাম বন্ধুরা, ফার্স্ট টাইম ভেবেছিলাম যে ব্যান্ড পার্টি করে মাকে আনবো নাচতে নাচতে, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, হাতে এত সময় কম ছিল যে তাড়াহুড়োতে এত কিছু করা মানে খুব টাফ। তোমরা তো জানোই একটা পুজো এত তাড়াতাড়ি করা, মানে 10 দিনের মধ্যে সবকিছু আয়োজন করে সবকিছু রেডি করা মানে বিশাল ব্যাপার বন্ধুরা। সত্যি যারা যারা করেছো তারা তো বুঝেই গেছো যে পুজো করা এতটা সহজ না, অনেকই চাপ থাকে মাথার মধ্যে। তাই মানে কখন যে কোন পুজোটা করব সেটা মানে দিশা পাচ্ছি না। তো বন্ধুরা, তোমরা এখন বলবে যে আমার ভিডিওগুলো এখন কেমন হচ্ছে। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলতে চাই, আজকে আমি না একটা ভালো কন্টেন্ট তৈরি করলাম, না একটা কমেডি করলাম, না একটা অ্যালবাম বা শর্ট ফিল্ম, কিচ্ছু করলাম না। আজকে শুধু আমি আমার মানে বাড়িতে যে ঘটনাগুলো ঘটেছে, আমার যে ব্যস্ততা ছিল, আমার মধ্যে যে এত প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলোই তোমাদেরকে ছোট্ট করে একটু বুঝিয়ে দিলাম এই ভিডিওর মধ্যে। আমি জানি এই ভিডিওটা অনেক লং হয়েছে, তার কারণ হচ্ছে এখানে সব ভিডিও অ্যাড করানো আছে, যার জন্য এত লং ভিডিও হলো। প্রথমবার এত বড় একটা লং ভিডিও দিছি, কারণ জানি না কেমন হবে ভিডিওটা। যদি ভালো হয়ে থাকে, কথাবার্তা যদি কিছু উল্টাপাল্টাও বলে থাকি না, মানে তাড়াহুড়োর মধ্যে বলেছি, তো প্লিজ বন্ধুরা খারাপ পেও না। সবাই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দিও, এটা আমার মানে থতলাই গেছে কথা বলতে বলতে। তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো?